নিউ ইয়র্ক ও লন্ডনে $30 কোটি পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। রোববার সকালে এই অনুমোদন দেয় কমিশন। তাদের বিরুদ্ধে গত 15 বছরে বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। অনুসন্ধানে 5 সদস্যের টিম গঠন করেছে দুদক। শেখ হাসিনা, বোন শেখ রেহেনা ও ছেলে জয়সহ পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান চলাকালে ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ বা ক্রয় করতে পারবে কমিটি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 80,000 কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এছাড়া আশ্রয়ণ সহ 8টি প্রকল্পে দুর্নীতির তথ্য আমলে নিয়েছে দুদক। গত 3 সেপ্টেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের এসব দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। শুনানি নিয়ে এসব অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত 15 ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। 15 বছর দাবিদারি করার কারণে মিডিয়াগুলো জনগণের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর সিডা মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনে গণমাধ্যম শীর্ষক সংলাপে তিনি বলেন, এমন পরিবেশ চাই যেন ভয় ভীতি ছাড়াই সাংবাদিকরা যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারে। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, সাংবাদিকদের সম্মানজনক ও নিয়মিত বেতন ভাতা নিশ্চিত করতে হবে। এছাড়া যে সকল প্রতিষ্ঠান লোকসানে রয়েছে তার প্রকৃত কারণও খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, মাসুদ কামাল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জুলাই বিপ্লবে অংশ নেয়া ছাত্র জনতার জীবনের নিরাপত্তা নিশ্চিত সহ 3 দফা দাবিতে প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। এর আগে দুপুর 12টায় শাহবাগে জড়ো হন সবাই। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে যাত্রা শুরু করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি মৎস্য ভবন হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে প্রধান বিচারপতির বাসভবনের সামনে এলে তাদের বাধা দেয় পুলিশ। পরে সেখানে জমায়েত হন সবাই। বলেন, খনি ও ফ্যাসিস্টদের বিচারের দাবিতে আন্দোলন করার কথা ছিল বিএনপি, জামাত সহ রাজনৈতিক দলগুলোর, অথচ ছাত্ররা এখনো রাজপথে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও জানান ইনকিলাব মঞ্চের নেতারা। নিবন্ধন অতি সত্তর হত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। জাতীয় পর্যায়ের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পর্যন্ত খুনি গণহত্যাকারী আওয়ামী লীগের যে কমিটি আছে সেই কমিটির প্রত্যেকটা সন্ত্রাসীকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। প্রায় 1 দশক পর আবার প্রকাশিত হয়েছে দৈনিক আমার দেশ পত্রিকা। কারওয়ান বাজারের প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে পত্রিকাটির পুনর্যাত্রার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আসিফ নজরুল ও পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান। এরপরই শুভাকাঙ্ক্ষীদের ভিড় জমে সেখানে। এ সময় কেক কাটেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান। পুনর্প্রকাশের এই নতুন যাত্রায় পত্রিকাটি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে বলেও জানান তিনি। সাপ্লিমেন্ট সহ 48 পৃষ্ঠার এই কাগজ আজ ভোর থেকে পাঠকের হাতে পৌঁছাতে শুরু করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলে প্রায় 5.5 বছর পর দেশে ফেরেন মাহমুদুর রহমান। এর আগে 2004 সালে বাজারে আসে আমার দেশ পত্রিকা। পরে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে 2013 সালে বন্ধ হয়ে যায়। খেলার খবর। বছরের শেষটা রাঙে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম বহর। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাসকিত আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও জাকের আলী অনিক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হলেও টেস্ট সিরিজ ড্র এবং টি-20তে স্মরণীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। সেন্ট ভিনসেন্টে 3 ম্যাচে টি-20তে ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করে লিটন দাসের দল। 1 মাসেরও বেশি সময়ের এই সফর শুরু হয়েছিল টেস্ট সিরিজ দিয়ে।
এদিকে আগামী 30 ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর একাদশ আসর। দেশে ফিরে তাই বিশ্রামের বেশি সুযোগ পাবেন না ক্রিকেটাররা।